প্রতিদিন মাছ ভুনা ভালোই লাগে না। আজকে একেবারে জমিয়ে সব শুটকি ভুনা, লাল শাক, চিংড়ি মাছ ভর্তা, ডাল ভুনা আর হবে মাছ ভর্তা। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে মমস কিচেন অ্যান্ড ব্লগে। তো আজকে আবার নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করব লইটা শুটকি ভুনা। তো লইটা শুটকিটাকে প্রথমে আমি ছোট ছোট করে কেটে সিদ্ধ করে কাটা ছাড়িয়ে নিয়েছি। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে কাটা ছাড়িয়ে নিয়ে তারপরে এটাকে পুরো ঝুরি ঝুরি করে ফেলেছি। ঝুরি ঝুরি করে এই যে এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ রসুনটা ভাজা হলে এই যে শুটকিগুলো দিয়ে আমি একটু ভেজে নিব। শুটকি ভুনাটা কিন্তু এরকম করে অনেক মজা লাগে খেতে। চাইলে আপনারা আমার মতো করে রান্না করতে পারেন, অনেক মজা লাগে। মানে কি বলবো আপনাকে, এর স্বাদ ভোলার মতো না। মানে একটুখানি দিয়ে আপনি অনেকখানি ভাত খেতে পারবেন, এরকম একটা রান্না এই শুটকি ভুনা। অনেক মজা লাগে। মাছ মাংস রেখে খাবেন, কারণ আজকে এই ভুনা তরকারি খেতে খেতে ফেড আপ। এই জন্য আজকে চিন্তা করছি ভর্তার আইটেম হবে। তা কখনো কেউ খেয়েছেন কি না আমি জানি না। লাল শাক আর চিংড়ি মাছ আজকে ভর্তা করব। তারপরে ভর্তা করব কই মাছ আমার হাজব্যান্ড খেতে চায় না, চাষের কইটা ও খাইই না। এই জন্য চিন্তা করছি আজকে বাজার থেকে বড় বড় দেখে 3টা কই কিনে নিয়ে আসছি। নিয়ে এসে চিন্তা করছি আজকে ভেজে তারপরে কই মাছের ভর্তা বানাবো। ভর্তাটাও কিন্তু অনেক মজা হয়েছে, কই মাছের প্রচুর পরিমাণে টেস্ট হয়েছে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। প্লিজ আপনাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর লাইকও করবেন, কমেন্টসও করবেন। কেউ লাইক করেন, কেউ কিন্তু কমেন্টস করেন কিন্তু লাইক করেন না। এটা খুব খারাপ লাগে, আমার অনেক কষ্ট লাগে। তো এই যে কই মাছটাও আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন এটার মধ্যে আমি শুকনা মরিচও ভাজবো, পেঁয়াজটাও একটু ভেজে নিব। সরিষার তেল দিয়ে কিন্তু ভেজেছি। চাইলে আপনারা লেবুর রস দিতে পারেন, লেবুর রস দিলে আরও মজা লাগতো। বাট আমার না লেবু আনতে মনে ছিল না। আমি একটা না একটা কিছু ভুলেই যাই, তো আমার লেবু আনতে মনে ছিল না, লেবুর রসটা দিলে আরও ভালো লাগতো। যাই হোক, এখন পেঁয়াজে যখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা উঠিয়ে নিয়ে এই যে চিংড়ি মাছগুলো, যেহেতু আমি চিংড়ি মাছের ভর্তা করবো সেহেতু চিংড়ি মাছটা আমি সুন্দর করে বাছিনি, কিন্তু ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটার মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে এগুলোও ভেজে নিচ্ছি। ভেজে এখন লাল শাকগুলো এগুলোর ভিতরে দিয়ে দিব। লাল শাকগুলো দিয়ে এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা কোনো শুকনা মরিচ যাবে না, এটাতে কাঁচামরিচ যাবে। এই যে লাল শাকগুলো দিয়ে ভাজা করে নিব, যেন পানিটা না থাকে, জানি কোনো পানি না থাকে। ওইদিকে আমি মাছের কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি, কাজ করতেছি, এদিক দিয়ে ভিডিও করতেছি, একটা বসাচ্ছি। এই যে এখন মাছের কাঁটাটা আমার ছাড়ানো শেষ কই মাছের। এখন কই মাছটা দিয়ে দিচ্ছি। মরিচটা কিন্তু দেখেন আমি একটু আধা ভাঙ্গা করে দিছি। তারপর অল্প একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিছি। আর এই দেখেন লাল শাকটা আমি ব্লেন্ড করে নিচ্ছি ভাজা শেষ হলে। তো লাল শাকে কিন্তু আমি সরিষার তেল দিয়ে ব্লেন্ড করছি। এত পরিমাণ মজা হয়েছে তা দেখতেই পাচ্ছেন। এই যে সব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।